তাহলে মিঠু মশাই মেয়ের ব্যাপারটা সত্যি, তাই তো? বলবো বলবো, সব বলবো। আগে ঢাকায় তো ফিরি না। আমি কিন্তু সত্যি কইতেছি, দরজা ভাঙিয়ে ফেলামু। আপনি যদি এই মিঠু, কি হলো রে? এই কে চিৎকার দিল? মিঠু, একটা মেয়ে মনে হচ্ছে। মিঠু, তুই সত্যি করে বলতো ওখানে কি করছিস? ভাবি প্লিজ মজাটা বন্ধ করো তো। অনেক তো হলো নাকি, এবার রাখো। আরে অনেকে দেখেছো কি, অনেক তো এবার তোমার সাথে হবে ভাই। শোনো, তুমি গ্রামের মানুষদের চেনো চেনো না? আমি চিনি। হ্যাঁ, আমি আমার মামা বাড়ির গ্রামে বড় হওয়া মেয়ে। তুমি তো বোঝোনি তুমি কি করেছো। শোনো, গ্রামের মানুষরা এটা মোটেও স্বাভাবিক ভাবে নেবে না। এটা তো খুবই একটা খুবই একটা তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে মিঠু। দেখো ভাবি, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। এই সামান্য কারণে। সামান্য না ভাই, আপা কিন্তু ঠিকই বলেছে। আমাদের বাড়ির ড্রাইভার আছে না রমেশ, রমেশকে একবার কি করেছিল জানো? গ্রামে এরকম একটা ঘটনা ঘটানোর জন্য ওর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ওকে বের করে দিয়েছে। আরে ধুর, আমি কি ইচ্ছে করে কিছু করেছি নাকি? এটা তো সামান্য একটা দুর্ঘটনা। ধ্যাত, তোমরা শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছ। রাখো তো। মিঠুনা সত্যি একটা ভয়ে একটা কাট্টু হয়ে গেছে। বাহ 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 বাহ, খুব হা হা হি হি চলতেছে দেখতেছি। হ্যাঁ, মনের ভিতরে বেজায় ফুর্তি হইতেছে। ডিস্টার্ব করলাম নি? না মা, ডিস্টার্ব কেন হবে? হইতেই পারে, চারদিকে এত ফুর্তি, বেজায় আনন্দ। আমি আয়া বাগড়া দিলে তো ডিস্টার্ব হইতেই পারে। তো কি এত ফুর্তি আমারও কও, আমিও একটু দিল খুলে হাইছে লই। কিছে কিছ খায় গেল গেলা? মা তুমি আর কথা কইও না বড় বউ। কয়দিন আমি নিজের ঘর থেকে বাইরে নাকিয়া, ওইতেই তোমরা পুরো বাড়িটারে ভাগার বানায় ফেলাইছো। এইখানে ধুলা, ওইখানে ময়লা, চারদিকে মাকড়াসার ঝোল। আজকে বিকালের মধ্যে আমি পুরা বাড়ির সাপ চাই। এখনো বাড়িটারে নিজের মনে করতে শিখলা না, আর কবে শিখবা? আয় মজা বউ, মিরাজ যা কই? ও তো ধ্যানে বসেছে মা। না মানে ঘরে আর কি। ধ্যানে বইছে মানে? কি হইলো, কথা কও না খেলা? আসলে মা তেমন কিছু না, ও যা করে আর কি। যা করে ওইটারে আকাম বলে। আকাম বুঝো? এই অকর্মার ঢেকেরে লইয়া হইছে আমার আরেক জ্বালা। মিরাজ্জা, আয় মিরাজ্জা, মিরাজ্জা। আপা, মা যদি জানতে পারে যে তার ছোট ছেলের মান ইজ্জত একটা মেয়ের সামনে খুলে গেছে, তাহলে কি হবে বলো তো ব্যাপারটা? যাক, বাঁচা গেল। আশেপাশে জবা নেই। শোনো, জি, আমাকে ডেকেছেন? তুমি ছাড়া তার আশেপাশে কেউ নাই, তোমারই ডাকতেছি। বলেন। জবা, এদিকে আয় তো। চেনো এটা কি? না, এটা কি? এটা ঘোল। আমাদের বাড়ির ড্রাইভার আছে না রমেশ, রমেশকে একবার কি করেছিল জানো? গ্রামে এরকম একটা ঘটনা ঘটানোর জন্য ওর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ওকে বের করে দিয়েছে। হ্যাঁ, ঘোল। দেখো নাই কোনোদিনও? না। তাইলে তো তোমারে বুঝাইতে হয় যে ঘোল কি জিনিস। তাসিফ, ভালো করে বুঝাই দাও
ঘোল যে কি জিনিস। শহরের পোলা তো গ্রামে তো কোনোদিন আহে নাই, সেজন্যই জানে না ঘোল যে কত কামে লাগে। আসলে হয়েছে কি, দোষটা আসলে এই পোলা, তুমি যদি খালি ফকর ফকর কথা কও, হ্যাঁ আমারে কিছু কইতে দিবা তো নাকি? এই নাও। না, প্লিজ প্লিজ আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। আরে কি আশ্চর্য, হ্যাঁ এই পোলা এমন করতেছে কেন? ভাত দেখে মনে হইতেছে আমি জানি ওরা বিষ দিতাছে। ধরো তো, খাও, দেখবা পেটটা ঠান্ডা থাকবো। নাও। খাবো? খাইবা না তো কি, মাথায় ডালবা নাকি? তাহলে কি মাথায় ঢালবেন না? কি আশ্চর্য, মাথায় ডালবো কেন? কিরে, এই জবা, তুই হাসছ কেন? চাচি, উনি মনে হয় ঘোলের অন্য ব্যবহার ভাবতেছিল। অন্য ব্যবহার মানে? আরে ওই যে চোর, শেষর, লুইসা, লাফাঙ্গা, অগো মাথা কামাই আছে, অগো মাথায় ঘোল ডালা হয় না, উনি মনে হয় ওই সব কিছুই ভাবতেছিল। সি 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 সি, তুই যে কি কস না, তোর মুখের কথার কোনো ঠিক ঠিকানা নাই। নাও তো বাবা, তুমি নাও, দেখবা সারা দিন পেটটা ঠান্ডা থাকে। নাও। এই বাবা, যা তো, তুই ওনার সাথে যা, গ্রামটা একটু ঘুরায় দেখা, নতুন জায়গা, উনি রাস্তাঘাট চিনবো না। না না না, আমি পারবো না। না না, ঠিক আছে, আমি না হয় একাই। না না না, তোমার একা যাওয়া যাবো না, এমনি তোমার শরীরটা খারাপ। আজকে জবা সারা দিন তোমার সাথে থাকবো, তোমার চোখে চোখে রাখবো, এইটাই জবার কাজ। চাচি, আমি এই সব এই কি এমন ম্যামা করতেছো? মেলা বড় মজমা হইছে। মজমা ওই ওই বড় গাছতলায় শিবু তো মাইক ফাইকাই নাই, একাকার কইরা ফেলাইছে। গ্রামের সবাই তাই আইতে কইছে। আর এই সুযোগে আপনি যদি একটা নির্বাচনী বক্তব্য দিয়া দেন তাহলে খুব ভালো হয় না? ভালো আছো তো শরীফের মা? আর ভালো, জিনিসপত্রের যে দাম বাড়তি। আরে তোমার সাথে কি আমার দামাদামি সম্পর্ক? কি লাগবে কও? 1 পোয়া চিনি লাগবো। 1 পোয়া কেন? 1 কেজি নিয়ে যা। দাম তো বাড়তি। আরে সমস্যা নাই তো, পরে দিও, পরে দিও। রাখো রাখো, পরে দিও। নাও। তুমি আমার দোকান থেকে এত চিনি নাও, তোমার হাতের 1 কাপ চাও তো কোনোদিন খাইতে কইলেন না। এখন জায়গা ওনাটা শরীর ভালো না। আরে যাই ভাই, হাড়াও। নাও। ওনারে দিও, তুমিও খাইও। ওই রহিম, তোমার খালি বয়সে বাড়লো, চরিত্র আর বদলাইলো না। আরে মুখ বন্ধ করো, চলো শিউর মজমায় যাই। চলেন, ভালোই হইল, কয়ের তেলে ইলিশ বাজবো। চলেন কইলে হইলো, সুলতান মিয়া বক্তৃতা করবো, লোকজন লাগবো না, গরু ছাগলে শুনলে হইব। যাও লোকজন জোগাড় করো। ঠিক আছে। কি কইলা জয়নাল, সুলতান মিয়ার লোকেরা কোথায় প্যান্ডেল করতে? ওই যে বড় গাছ তোলায়, ভাব চক্কর সুবিধা মনে হইতাছে। শোনো জয়নাল, আমার নাম সান মিয়া, নামের শুরুতে কি আছে? চ আছে। চতে কি হয় বুঝলা না? চতে চেয়ারম্যান। আমি চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যান আছি, ভবিষ্যতেও চেয়ারম্যান থাকবো। কি করব?
চেয়ারম্যান ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ঠিক। আরে নামের মাঝাটা বোঝার চেষ্টা করো না। আব্বা, নাম দেয়া যদি কামই হইতো তাহলে তো সুলতান মিয়া কবে এই গ্রামের সুলতান হয়ে যাইতো। হইছে? শোনো, ওই সুলতান মিয়া যতই তাফালিং করুক না কেন, নির্বাচনে তার আর খুঁজে পাওয়া যাবে না। টানা 5 বারের চেয়ারম্যান আমি। কয়বারের? 5 বার। হ্যাঁ। আরে বড় বউ, একটু হুশ করে কাম কাজ করতে পারো না? হাতের থেকে এত কিছু পড়ে যায় কেন? আব্বা, সুলতান কাকারে কিন্তু আপনি এত হালকা ভাবে নিয়েন না। আরে তুই কারেক্ট পাবলিক, হ্যাঁ? ওই 2 টাকার সুলতান আমার লগে ইলেকশন লড়বো, হ্যাঁ? হাতি লগে কোনোদিন পিপটা পারে রে? এটাই কখন কি কইরা ফালায় কম যায় না। এই পিঁপড়া কানের ভিতরে ঢুকলে হাতির উচিত করে ফালাইতে পারে। এতদিন আপনার সামনে দাঁড়াবার সাহস কারোর হয় না, কিন্তু এইবার দাঁড়াইছে। পাশার দান কখন পাল্টে যাইবো কম যায়। এই জন্য কইতাছি নতুন রক্ত লাগবে। আপনার বয়স হয়েছে, এবার আমারে দেখতে দেন। তুই? হ্যাঁ, আমি। এত হাসির কি হইল? আরে তুই আর আমি কি আলাদা কিছু নাকি রে? আমার যা আছে সব তো তোরই, হ্যাঁ? আমি যে বয়সের কথা বলি না, আমেরিকার প্রেসিডেন্টের বয়স কত জানো? তার তুলনায় তো আমি খুশি বাচ্চা। আর তুই তো এখনো মানে জন্মই হয় নাই, তাই তো? রাজনীতি কি আর যার তার কাজ, সেজন্য দম লাগে। হ্যাঁ, একদম দামি কথা কইছু বউ। একেবারে চেয়ারম্যানের বউয়ের মতো কথা। হাতি কথা। বানান শুভ, একটু বানায় দিবা না? সুপারি কয়টা দিমু? আর দাও না, তুমি যা দিবা তাই। আপনাদের না পান বানায় দেওয়াটা অসুখ। জয়নাল মিয়া, পান খাইবে নাকি একটা? পানা তো আর করি নাই চেয়ারম্যান সাহেব। দাও, পরে একটা পান দিয়ে আসো। আব্বা, আমি যাই। না, তোর লাগে আমার কথা আছে। এই না, তুমি একটু খাও। না না, ঠিক আছে, ঠিক আছে। বাবা বাবা, এইখানে দিয়ে একেবারে পান খাওয়া খেয়ে চলতেছে। আর পাকের ঘরে যে এক পাহাড় থালা বাসন জমছে, সেগুলো ধুইব কেনা? আরে খালি চিল্লা চিল্লি করো তুমি, হ্যাঁ? তোমার গলা কি একটু মধু নাই? এত চিল্লাপাল্লা না করে নিজে ধুইয়া ফেলাই লিখতে হয়। এই শরীর যা, তোর সামনে যে আমারে বান্দি হইতে কইলো, তুই কিছুই কবি না? তুইও তো দিই তোর বাপের রাস্তায় হাঁটতেছস, বান্দি বানায় আমারে আর রাখবি কেন? দে না, বাড়ি থেকে বাইর করে দে আমারে। আরে আম্মা, আম্মা। ঘরের মধ্যে চুক্তি বেড়ে বসে আসছিল, ভালো আসলাম, শান্তিতে ছিলাম। এই বউ, যাও তো, দেখো তো কি কয়। পারুম না, যদি দরকার হয় একটা বান্দি নিয়ে আসেন। বুঝলা জয়নাল, ভাইয়া মানুষ বড়ই আছে, এই বালা এই খারাপ। কথাটা সত্যি, তা করে বুঝতে বুঝতেই তো এক জীবন লাগে। হ্যাঁ, এখানে আবার ওই সুলতান মিয়া কি ফোন দিয়ে আটটাছে কে জানে। মানে আপনাকে কি একটা কথা বলতে পারি? না। একটা কথা বলতে দিলে কি এমন ক্ষতি হয়? আমার কথা কইতেছেন আপনি? আপনি যে তখন ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলবেন আমি বুঝতেই পারিনি। আমার কথা কোন? সরি,
আপনার মতো একটা বাজে লোক, একটা ফালতু লোক আমি জীবনও দেখিনি। আচ্ছা, আপনি কোন মতলবে আছেন কোন তো আমার একটু? আপনি যদি আমার শুরুতেই কয়ে দিতেন যে চাচির লগে আপনার বিয়ে নিয়ে আলাপ হইতেছিল, তাইলে তো আর এমন ঘটনা ঘটতো না, তাই না? আপনি আসার পর থেকেই খালি বাড়িতে ঝামেলা আর ঝামেলা। উফ, আপনি জানতো যান, আপনার লগে আমি কোথাও যাবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি কোন দিকে যাব? গ্রামটা তো ছোট না। কি হইলো? হারে আছেন কেন? আহেন। শুনেন, সকালে যে ঘটনা ঘটছে সেটা আমি ভুলে যাবো, আপনিও ভুলে যায়েন। ঠিক আছে। না, ঠিক নাই। আপনি যে কি উদ্দেশ্য নিয়ে আইছেন এই গ্রামে সেটা তো আমি জানতে পারলাম না এখনো। কেন, আপনার জিনেরা কিছু বলে না? ওরা কি কইব? না, আপনার চাচি বলল যে আপনার অনেক ক্ষমতা। এই জিনেরাই কি আপনার ক্ষমতা? এই জিনরে আমার ক্ষমতা, আর এই জিনগো বইলাই আমি আপনার খাড় মটকাম। খুশি? আম্মা 5 মিনিট ধরে খাড়াইয়া দেখতাছি তোর তামসা। চক্ষু বন্ধ করে কি করতেছ? ওই ধ্যান করছিলাম আম্মা। এইসব ধ্যান ফ্যান না কইরা বাপের লগে তো তেলের ফ্যাক্টরিতে গিয়ে বইতে পারো। ও এই কথা। আম্মা, আমি বাবাকে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেখিয়ে বুঝিয়েছি সরিষার ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই। আমাদের দেশের মাস পিপল ওই মানে ভর্তা ছাড়া সরিষার তেল আর কোথাও ব্যবহারই করে না। ভবিষ্যৎ তাহলে কি আছে তোর এই ধ্যানে? হ্যাঁ মা, হ্যাঁ। পৃথিবীর বড় বড় জ্ঞানী মানুষরা সবাই মনকে শান্ত করার জন্য ধ্যান করতে বলেছে। এতে মন যখন ঠান্ডা এবং শান্ত হয় তখন নতুন নতুন আইডিয়া এবং নতুন নতুন চিন্তা মাথায় আসে। আইছে কোনো আইডিয়া মাথায়? একটা আইডিয়া মাথায় এসেছে, এটাতে নিশ্চিত ভবিষ্যৎ। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানো মা, এটাতে কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার নাই, আর তোমারও ওই বারবার আমাকে টাকা দেওয়ার টেনশন করতে হবে না। কি করবো চাস কত তুই? আচ্ছা আম্মা, বলো তো পৃথিবীর কোন পেশাটা সবচেয়ে মহান এবং সবচেয়ে আদর্শ, এবং অবশ্যই সেটা পরিবেশ বান্ধব, মানে জিরো কার্বন ওয়েস্ট? জিরো হিরো কি কইতাছস এইসব? না মা, ডাক্তারি না, ইঞ্জিনিয়ারিং না, আছে এমন আরেক মহান পেশা। আর কি পেশা কবি তো? ভিক্ষাবৃত্তি। তোমার বাপের সামনে তোমার একটা পেল্লা চোরার মতো লাগে, সেটা বুঝাইতে চাই। খুব রূপের দেমাগ চোর, তাই না? হ্যাঁ, নিজের কি মনে করিস তুই? সারাক্ষণ ওকে তোমরা কাজ করতে না পারার খোটা দাও, এজন্যই তো ও উদ্ভট চিন্তা ভাবনা করে। বুঝলে তো মা, পৃথিবীতে যারা জ্ঞানী গুণী আছে তাদের চিন্তা ভাবনাকে মানুষ প্রথমে উদ্ভট চিন্তা ভাবনাই ভাবে। আচ্ছা তুই এত কিছু কিভাবে জানিস? তুই তো সেই দিনকার বাচ্চা। স্যার, জুতো দিয়ে করতো স্যার, পড়ে গেছি।